নামাজ জান্নাতের চাবি। তাহলে তো মুয়াজ্জিন এখন ডাইকা মুসল্লি পায় না, বাহানা দিতেছে, বাহানা গরম, ঠিক না? কি এটাই তো, কি বাহানা দেয় না? বাহানা বোঝেন তো কি বলে? গরম। কত গরম, কত গরম। মসজিদে 2 মিনিট দাঁড়ায় এটা সইতে পারবেন না। আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল দেখা আয়েশা বলছে, লাউ উলকিয়া আহলুন নার ফি নারিদ দুনিয়া, জাহান্নামীদেরকে যদি দুনিয়ার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়, লানামা, তোর ঘুম চলে আসবে, ঘুম, ও ঘুমায় যাবে। যেমন এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে বিদ্যুৎ না থাকলে আপনার আমারও গরমের ভিতরে ঘুম চলে আসে, ঠিক না? যদিও সকালে উঠা দেখেন গেঞ্জিটা ভিজা, যদিও উঠা দেখেন লুঙ্গিটা ভিজা, যদিও উঠা দেখেন যে চাটাইটা পর্যন্ত ঘামে ভিজা গেছে, কিন্তু আপনি তো ঘুমায়া উঠছেন, ঠিক না? কি ঘাম ঝরছে কি কারণে? আরে বলেন না, গরমের কারণে। আল্লাহর রসুল বলছে দুনিয়ার আগুনে নিক্ষেপ করলে ঘুম চলে আসবে। দুজকের আগুন কতটুকু গরম, দুনিয়ার স্টিল গলানো আগুনের চেয়েও 3000 গুণ বেশি পাওয়ারফুল। শুধু শুধু বলেন নাই, দিছিলেন হাতিয়ার, পড়িত নাই, দিছিলেন যে মাগরিবের পরে যে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর সুবে সাদেকের আগে মারা যাবে, ওকে শুধু জাহান্নাম থেকে মুক্তি দিব না, বরং শাহাদতের একটা মালা পরায়া জান্নাতে সবার সামনে ঢুকাবো। কিন্তু বলেন এই মজমায় কয়জন পড়ছি? 2-3 জন পড়ছে, 4-5 জন। শিখিও তো নাই। আবার যে ফজরের সময় পড়বে, ফজর নামাজ পড়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। সূর্য ডুবার আগে যদি মারা যায় ঠিক ওইটাই হবে, দুজক থেকে মুক্তি, শাহাদাতের মালা, তারপরে জান্নাত। কিন্তু কয়জন শিখছি, কয়জন পড়ছি? সামান্য একটু গরম, মুয়াজ্জিন ডাইকা আমাদেরকে পায় না, অথচ ডাকটা কি মুয়াজ্জিনের ছিল? কার ছিল? আল্লাহ কে? কে আল্লাহ? আল্লাহ কে? আল্লাহ ওসির থেকে ছোট, ঠিক না? ঠিক না? আচ্ছা, ওসির থেকে ছোট না হোক, এসপির থেকে তো ছোট হবে। আচ্ছা, এসপির থেকে ছোট না হোক, ডিসির থেকে তো ছোট হবে। ডিসির থেকে ছোট না হোক, মন্ত্রীর থেকে তো ছোট হবে। তাহলে পদস্থ লোক ডাকলে আপনার লুঙ্গির খবর থাকে না, আর আল্লাহ ডাকতেছে আমাদের কানের ভিতরেই ঢোকে না। কে ডাকছে? চিনেন আল্লাহ? রাগ হয় না, পাংশার মানুষ। একটু ভাবেন কে ডাকতেছে আপনাকে। বড় ব্যক্তির ডাকে সাড়া দিলে যেরকম লাভ, আবার বড় ব্যক্তির সাড়ায় ডাকে বিরোধিতা করলে শাস্তিও অমনই হয়। বাংলাদেশের রুলসে আছে, রুলসে বড় ব্যক্তিকে আঙ্গুল দেখাইলে ওটা শাস্তিও এরকম হয়। প্রমাণ এইখানে বসা দেওয়া যাবে, এইখানে বসা, পাংশায় বসা দেওয়া যাবে। আপনি এলাকার থেকে বাহির হয়ে যেতে পারবেন না। এর আগে হইতে পারে হ্যান্ডকাপ হাতে লাগবে।
তারপরে যে বেরি লাগবে, তারপরে যে জেল জরিমানা হবে, হইতে পারে ফাঁসির কাষ্টেও জ্বলতে পারে। দুনিয়ার পদস্থ মানুষকে যদি বিরুদ্ধ আঙ্গুল দেখাইলে এত কিছু ঘটে, তাইলে যারা আল্লাহ ডাকে আসে না, ওরা কি আল্লাহকে বিরুদ্ধ আঙ্গুল দেখায় না? যুবক কি দেখায় না? নারী কি দেখায় না? পুরুষ কি দেখায় না? তারপরও যে আপনাকে বাঁচায় রাখছে। 40 সেলসিয়াস না দিছে, যদি আকাশ থেকে 20 আগুন ফালাইতো কি করতেন? কি করতেন? কি দিয়া প্রতিবাদ করতেন? কি দিয়া প্রতিরোধ করতেন? তারপরও তো আপনাকে 24 ঘন্টা পালতেছে, নুন দিতেছে, নুন 24 ঘন্টা পালতেছে, কিচ্ছু বলে না। একটু গরম দিছে, বেশি দেন নাই, তারপরও মোমেন মুসলমানকে বলে দিছে, হায় হায় গরমে যদি তোমার ঘাম জড়ে আর তুমি যদি আমাকে ডাকো, তাহলে কিয়ামতের দিন এই ঘাম পর্যন্ত তোমার মিজানের পাল্লায় উঠায় দিব। হতে পারে ঘাম তোমার দোজখের আগুন, তুমি দেখতেছো ঘামের ফোঁটা, আমরা দেখতেছি এটা ঘামের তুফান, আমরা দেখতেছি এটা ঘামের সিডর। আমরা এই ঘামের ফোঁটা দিয়ে দোজখ নিবায় দিব। ডাকছেন তো আল্লাহ, বুঝাইতে তো পারি না, চিৎকার তো দেই, আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারি নাই, যুবকদের পায়ে ধরেও বুঝাইতে পারি নাই। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে বটে, 1 সেকেন্ডের জন্য নেটের থেকে আড়াল হয় না। বরং আমার তো মনে হয় বাংলাদেশে যদি 10 দিন নেট বন্ধ থাকে, তো আমার মনে হয় বহু যুবক যুবতী এমনি মরে যাবে, আফসোস করতে করতেই মরে যাবে। মনে হয় বিরঙ্গট একটা মিছিল হবে, মৃত্যুর একটা মিছিল হবে, যে নেট নাই, নেট নাই, নেট নাই, নেট নাই, করতে করতে শেষ। যারা 24 ঘন্টা নেটের থেকে 1 সেকেন্ডের জন্য আড়াল হয় না, ওই যুবক তো একবারও আল্লাহ 99 নামের অর্থ দেখে না। ও যদি দেখতো তাহলে হয়তো বিবেকের পর্দা খুলতো। পুরুষরাও তো দেখি না, যারা নিজেদেরকে দিনদার বলে, এখন আবার তো বললে তাবলিগালারও চিতা যাবে, বলেই ফেলি। যারা প্রত্যেক বয়ানে দাঁড়ায় দাঁড়ায় বলে সবকিছু আল্লাহর থেকে হয়, ওকে জিজ্ঞাসা করেন তুমি জীবনে কোনোদিন 99 নামের অর্থ দেখছো? ও বলতে পারবে না, হ্যাঁ, ও পর্যন্ত দেখে নাই। তাহলে আল্লাহ চিনবে কোত্থেকে চিনবে? আগের থেকেই সতর্ক হওয়ার জন্য আপনাদের এমপিদের গাড়িতে লেখা আছে সংসদ সদস্য, এরকম একটা গোল গাড়ির সামনে লাগানো আছে, যাতে দূর থেকে কেউ পরিচয় পায় সতর্ক হইতে পারে এটা সংসদ সদস্যের গাড়ি। ইচ্ছা করলেই সিগন্যাল দিয়ে থামানো যাবে না। থামাইতে গেলে হইতে পারে চাকরিটাও যেতে পারে, আর চাকরি যদি না হয়, নাও যায়, তো বান্দর মনে হয়তো পাঠায়া দিতে পারে যে তোর এত বড় সাহস, আমার গাড়ি থামায়া দিলি, দেখলি না এত বড় নেম প্লেট পরিচয় লাগানো, বাংলাদেশ সংসদ সদস্য। মানুষ যদি নিজের পরিচয় দিয়া চলতে পারে, তো আল্লাহর পরিচয় নাই? আল্লাহর পরিচয় খালি কুলহু আল্লাহ। হায় আফসোস, ওইটাও যদি পড়তো তাহলে তো মনকে মাইনা নিতাম। আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন কুলহু আল্লাহ দিয়া।